আপনারা এখানে ডেকেছেন, এখানে দেখছেন ভয়েস হালকা হতে পারে, কিন্তু আপনারা আলিপুর মাদ্রাসা, খালদিপুর মাদ্রাসা গিয়ে দেখবেন আমার চাইতে বড় বড় ছাত্র ওখানে পড়াশোনা করে, ওনাদের ইনারা হচ্ছে শিক্ষক। আর একটি কথা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, কোন ওয়াহাবি শিক্ষকের কাছে ছাত্র সুন্নি ছেলে মেয়েকে পড়াতে দেওয়া হবে কি না? ধর্মীয় শিক্ষক কোরআন এবং হাদিসের কোন ওয়াহাবির কাছে বা দেওবন্দির কাছে, তবলিগীর কাজ, আপনার কাদিয়ানি শিয়ার কাজ, 72 জাহান্নামী ফিরকা যাদের আকীদা খারাপ। একটা সূক্ষ্ম বলে দিচ্ছি, আহলে হাদিস যারা নিজেকে বলে তাদের আকীদা হচ্ছে আল্লাহর দেহ আছে, আল্লাহ আরশে বসে আছে, আরশকে আল্লাহর জন্য জায়গা মানে। আর আকীদার কিতাবের মধ্যে লেখা আছে, সারা আকিদা নাসাবি সব অনেক কিতাবের মধ্যে, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নেই, আল্লাহ জায়গা থেকে পাক। কারণ যখন জায়গা ছিল না তখন আল্লাহ ছিল কি ছিল না? ছিল। আল্লাহর দেহ মানা, আল্লাহর আকার মানা, এগুলো হচ্ছে কুফরি আকীদা, স্পষ্ট কাফির। তো ওদের আকীদার মধ্যে কুফরি থাকার কারণে যারা এগুলো আকীদাকে জেনে শুনে আহলে হাদিস এগুলো আকীদার প্রচার করে তারা কিন্তু কাফির। যারা এগুলো আকীদা জানে না তারা কিন্তু নিকৃষ্ট, গোমরাহ এবং বদমাযহাব। আর বদমাযহাবের ব্যাপার, দেওবন্দীদের আকীদা হলো, তাদের গুরু ফাতোয়া রশিদিয়াতে লিখেছে তাদের কিতাব, যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। তাদের গুরু কাসিম নানতই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সে লিখেছে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, একজন উম্মতির নামাজ পড়ে নবীর চাইতে বড় হতে পারে, তাহাজুর নাসে লিখেছে। তাদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ইমানে লিখেছেন নবীর মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক জানোয়ারকে, প্রত্যেক পশুকে, প্রত্যেক পাগলকে আছে। তাদের গুরু বারাহিনা কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা মানা ঈমান। আর নবীর জ্ঞানকে যদি বেশি মানে এটা শিরক বলে নাউজুবিল্লাহ। এই ধরনের কুফরি আকীদা থাকার কারণে তারা তাদের উপরে কুফরের ফতোয়া, আরব আজামের উলামায়ে কেরাম কুফরের ফতোয়া দিয়েছেন। আর এদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদমাযহাবের ব্যাপারে, ওয়ালা তুআকিলুহুম শারিবুহুম জালিসুহুম, তাদের পাশে বসিও না, তাদের সাথে কিছু খেও না, তাদের সাথে কিছু পান করিও না, তাদেরকে সালাম দিও না, অসুস্থ বলে দেখতে যেও না। নবী পাক বলেছেন মরে গেলে মাটিও দিতে যেও না। আর আপনার ভাইয়ের সঙ্গে দুশমনি হয়ে গেলে মাটি দিতে যান না। আর যে নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর দেহ, হাত পা, চোখ, নাক, মুখ, দাড়ি আছে, আর আল্লাহ আরশে বসে আছে, আল্লাহকে মানুষের মতন বানিয়ে দিয়েছে, তাহলে ওদের জানাজার নামাজ পড়া যাবে? এদের বক্তব্য শোনা যাবে? যাবে না। আর আমি আপনাকে এখানে দায়িত্বশীলের সাথে বসছি, আমি নিজের পকেট থেকে 5 লাখ টাকা দেবো, যেগুলো মৌলবীর বক্তব্য শুনছে না, যে মুমতাজুল জোলহা, ইয়াসিন, মিজানুর রহমান, আর কি কে আছে, আমি ওদের নাম বলাটা উচিত মনে করি না। আমি নিজের পক্ষ থেকে 5 লাখ টাকা তো ইন্তজাম করে ডাকেন ওদেরকে, আমার নাম বলে দিয়েন, পাতলা পায়খানা ওখানে বেরিয়ে যাবে ওদের। আর এদের আসল হাকিকত বোঝার জন্য আপনারা উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য শুনবেন। ওদের সমস্ত ভুলকে আমরা ধরিয়ে আমরা সঠিক ইসলামের রূপটা মানুষের সামনে উপস্থাপন করেছি। তাই খবরদার, কোন বদ আকীদাদের কাছ থেকে দ্বীনের শিক্ষা লওয়া স্পষ্টভাবে হারাম আছে। নবী পাক বলেছেন দিন শিখো, কিন্তু যার কাছে শিখছো তাকে জেনে নাও তার আকীদা কি। একটি মাত্র হাদিস শোনাচ্ছি, ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, ইমাম মুসলিমের শিক্ষক, তিনার কাছে কিছু জামাতের লোক আসলো, হুজুর আপনাকে একটি হাদিস শোনাবো, শুনবেন? বলছেন না। একটি কোরআন পাকের আয়াত শোনাচ্ছি, বলছি তোমরা ভাগবে এখান থেকে, আমি চলে যাবো। উনি উঠে চলে আসলেন। ওনার ছাত্ররা মুরিদরা জিজ্ঞাসা করলো, হুজুর ইমাম বুখারী, ইমাম মুসলিমের শিক্ষক, যাতা মনে করিয়েন না, উনাকে জিজ্ঞাসা করছেন, হুজুর কোরআন পাকের আয়াত তো শোনা তো ভালো কথা, ইমাম সিরিন বলছেন এদের আকীদা খারাপ, কোরআন পাকের আয়াত পড়তো, তাফসীর ভুলভাল করতো, যদি আমার অন্তরে বসে যেত আমি ইমাম সিরিন বরবাদ হয়ে যেতাম। তাহলে যে ইমাম বুখারীকে জন্ম দিয়েছেন, পরে বুখারী বানিয়েছেন ইমাম মুসলিমকে, এত বড় ইমাম ওদের সোহবত থেকে ভয় করছেন, যে লাখো লাখো হাদিসের হাফিজ, তাহলে আমাদেরকে কত ভয় করতে হবে? আর কেন চায়ের দোকানে আহলে সুন্নাত ওয়াল জামাতের চায়ের দোকানে এসে ওয়াহাবি লেকচার দিবে? ওর কান ধরবেন আর বলবেন তো যদি হিম্মত থাকে তো আমাদের মতন ঘাস কাটার ব্যবসা করা লোকের সামনে না, হিম্মত থাকলে আমাদের মুফতি রাখছি, বস কবে বসবে? একটা ঘাস কাটা ব্যক্তির সামনে, চাষা ব্যক্তির সামনে, চাকরিজীবী ব্যক্তির সামনে, মাস্টারের সামনে, ও কি জানে শরীয়ত সম্পর্কে? আমাদের সামনে বসে বলবে তেবি তো বলো যে মায়ের দুধ পান করেছে। আপনাদের সামনে যদি এসে চায়ের দোকান পায়, চামড়ার জুতালে মারবেন, ওকে ডেট লিবেন, যদি না দেয় ওকে বলবেন কালকে থেকে যেন এখানে তোকে দেখতে না পায়। আর যদি আসিস বইপত্র বেঁধে নিয়ে আসবি, ডেট দিয়ে আমাদের মুফতি আসবে, দেখে নেবেন কে কিরকম আছে, বুঝে নেবেন। এটা আপনাকে গুমরাহ করতেছে। খবরদার, ওদেরকে চায়ের দোকানে পর্যন্ত বসতে দিবেন না। যে আপনার নবীকে গালি দিয়েছে, নবীর মতন জ্ঞান পশু পাখি পাগল বাচ্চা কাছে, এটা কথা কুফরি না। আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা কোন মুসলমানের বিশ্বাস হতে পারে? এরা তো ইহুদির চাইতে খারাপ, নাসারার চাইতে খারাপ। তাহলে এর বক্তব্য আপনি কেন শুনবেন? কুরআন পড়ে বলে দিলে হবে না, কুরআন পড়লো বলা দলিল, আর তারজমা করছে নামাজ পড়ো। আপনি বুঝতে পারবেন যে কি বললো? হ্যাঁ, আমাদের সামনে বসবে তুমি তো বুঝতে পারবেন। তাই বিরাদর ইসলাম, খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা জান্নাতি দল, সুন্নি হানাফি জামাত।
আর এটা আমাদের কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আছে যে এই জামাতটা হলো সত্য। এই জামাতকে পিঠ পিছনে মোদিকেও মানুষ গালি দেয়, কিন্তু আপনার ক্ষমতা আছে মোদির সামনে গিয়ে মাতুলে গালি দিয়ে দিবে? কত লোক তো মাতুলে বন্ধুরা গালি দেয় কি দেয় না? কিন্তু এরা পিঠ পিছনে অনেক কিছু বলতে পারে, কিন্তু এদের হিম্মত নাই যে আমাদের সামনে এসে 10 মিনিট কথা বলে নেবে। এই ক্ষমতা নাই আমাদের। দেখাচ্ছে বেড়াতে ইসলাম, আমি এখানে যারা আছেন এদের ছাত্র সমতুল্য না, কিন্তু আমার সাথে বললাম না 7 জায়গায় মুনাজারা হয়েছে, 7 না 5 জায়গাতে হয়েছে, অনেক জায়গাতে, কিন্তু 7 জায়গাতে আমার নিজের ব্যক্তিগত মুনাজারের হেসিয়াতে আমি আর মুফতি আইয়ুব সাহেব ছিলাম। 3 জায়গা থেকে আসেনি, কয়েক জায়গাতে এসছে তো 10 মিনিটের বেশি টিকতে পারে, মাত্র 10 মিনিটের বেশি টিকতে পারেনি। তাই খবরদার বেড়াতে ইসলাম, এদের ঝানঝাটে আপনি পড়বেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আমল প্রমাণিত আমল, কোরআন থেকে, হাদিস থেকে, সালাফে সালেহিন থেকে, সাহাবা থেকে আমাদের প্রত্যেক আমলের দলিল আছে। তাই নিজের সন্তানকে বা নিজে কোনো ওয়াহাবীর বক্তব্য শুনে তার কাছে শিক্ষা অর্জন করা যাবে না, স্পষ্টভাবে হারাম আছে, কারণ আপনাকেও সে বেঈমান বানিয়ে দিবে। এখান থেকে আমি নিজের বক্তব্য দিতে করলাম। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।